রাধে রাধে বন্ধুরা, কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। ভিডিওটা হচ্ছে ওই 22শে মে নৃসিংহ চতুর্দশীর দিন সকালবেলায় ঘুম থেকে উঠেই রেডি হয়ে গেছি, স্নান টান সেরে তুলসী গাছের জল দিয়ে। আর এই যে গাছগুলোর সাথে একটু দেখা করতে সকালবেলা ঘুম থেকে রোজ গাছগুলোকে দেখি। বেলি ফুল গাছটায় অনেকগুলো ফুলও দিচ্ছে, জানো তো। তারপরে এই যে ঠাকুর ঘরে চলে এসেছি। তারপরে সারাদিন আর সেরকম কিছু করিনি। বিকালবেলায় বসেছিলাম, অনেকটা টাইম আছে, 1 ঘন্টা হাতে, তাই ভাবলাম আচার করি। কারণ মাসি বলেছিল তোর হাতের আচারটা নাকি খেতে খুব সুন্দর হয়েছে। সেই জন্য আরেকটু আচার করব। মাসিরা আসবে, গোপালের জন্য একটু নিয়ে বাকিটা ওদেরকে দিয়ে দেবো। এখানে মশলাটা ভালো করে ভেজে নিচ্ছি। 6টার সময় রিয়া অভিষেক করাতে বলেছিল। এদিকে আমি সবটাই গুছিয়ে রেখেছি, হাতে 1 ঘন্টা টাইম আছে, তাই আচারটা করতে চলে আসলাম। এদিকে গুড়ের শরবত, রিয়া এলাচ, আদা, লবঙ্গ সব কিছু দিয়ে, লবণ দিয়ে, লেবু দিয়ে একটু গুড়ের শরবত করতে বলেছিল। আর আমের শরবত নাকি নৃসিংহদেবের খুব পছন্দ। সেগুলো সবই গুছিয়ে রেখেছিলাম। ফুলের মালা গেঁথে রেখেছিলাম, অভিষেকের সময় পরানোর জন্য ফলের মালাও গেঁথে রেখেছিলাম, সব কিছু গুছিয়ে রেখেছিলাম। এবার হাতে 1 ঘন্টা টাইম আছে, কী করবো বসে বসে ভাবতে ভাবতে মাসির কথা তখন মনে পড়লো, তাই আচারটা করতে চলে আসলাম। এদিকে নুন, হলুদ, শুকনো লঙ্কা ফোড়ন দিয়েছি, জিরে ফোড়ন দিয়েছি, আর তেজপাতা ফোড়ন দিয়ে ওটা ভালো করে ভাজতে দিয়ে দিয়েছি। আর এদিকে আমি মশলাটা করে নিচ্ছি। বাকি মশলাগুলো করে তুলে নিয়েছি। আর এই লঙ্কাটা ভেজে গুঁড়ো করার সময় মা বললো দে, আমি তোকে তুলে দিচ্ছি, মানে লঙ্কাটা খুব ঝাল লাগবে বলে। আর এই যে এতটা পরিমাণে গুড় সব দিয়ে দিয়েছি, কারণ এটা নাকি খুব টক আম। আর এখানে আমি সব গুছিয়ে নিয়েছি, দুধ, দই, আমের একটু শরবত, তারপরে মধু, ঘি, সব কিছু গুছিয়ে ঠাকুর ঘরে এবার যাওয়ার পালা। এদিকে আচারটা হয়ে এসেছে, তারপরে মশলাটাও ঢেলে দিলাম। খুব সুন্দর হয়েছিল জানো, মাসি বলেছিল। তারপরে এই যে 6টা বাজতে চললো, আমি এবার ঠাকুর ঘরের দিকে রওনা দেব। আর এখানে এই যে গুড়ের শরবতের কথাটা বললাম, ভগবানের খুব প্রিয়, সেটাই করে রেখেছিলাম ভগবানকে সন্ধ্যেবেলায় ভোগের জন্য দেবো বলে। রিয়া করে রাখতে বলেছিল, ওই সব কিছু বলে দেয় অবশ্য। আগের ভিডিওতে বলেছিলাম ছোট হলে কি হবে, ওর কাছ থেকে আমি প্রচুর কিছু শিখি। আর এই যে ভগবানের অভিষেক করে ভগবানকে তুলে ফুলের মালাটা পরিয়ে বসে দিয়েছে। আর এইটা হচ্ছে আমার গোপালের ড্রেস। আজকের ভিডিওটা এই পর্যন্ত। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, আর অবশ্যই নতুন হলে সাবস্ক্রাইব করুন।